শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল বন্ডিং এর সেকেন্ড ক্লাস। আজ টপিক যেটা হাইব্রিডাইজেশন এন্ড শেপ অফ মলিকিউল, কোন অণুর আকৃতি এবং সংকরায়ন অবস্থা। এখান থেকে কোশ্চেন মাস্ট মাস্ট মাস্ট, এই জায়গা থেকে কেমিক্যাল বন্ডিং কোশ্চেন পড়তেই হবে, অবশ্যই পড়বে। এই জায়গা থেকে ভালো করে শুনতে হবে, শুধু কনসেপ্ট নয়, এই জায়গা থেকে কোশ্চেন পড়বেই। ভালো করে শুনো। এখন আমরা আগের দিন যেটা করিয়েছিলাম তার সাথে রিলেট করে আমি আস্তে আস্তে ওইটাকে ঢুকবো, ঠিক আছে? যেমন দেখো মিথেন, ঠিক আছে? তো আমরা কি করছিলাম বলতো? আগে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন কিন্তু করছিলাম না, আগে হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন করছি, মানে সাইড অ্যাটম গুলোর করেছি ইলেকট্রন কনফিগারেশন 1s1, একটা সিঙ্গেল ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রনই কিন্তু, মানে অযুগ্ম ইলেকট্রনই কিন্তু সমযোজী বন্ধন করতে পারে, মানে কোভ্যালেন্ট বন্ড করতে পারে। তাহলে একটা আনপেয়ার্ড মানে একটা কোভ্যালেন্ট বন্ড করবে, কিন্তু চারটে হাইড্রোজেন আছে, মানে চারটে হাইড্রোজেন চার দিক থেকে চারটে আনপেয়ার্ড নিয়ে তেড়ে আসছে কার্বনের দিকে। বাহ, তাহলে কার্বনের দিকে চারটে আনপেয়ার্ড চারটে হাইড্রোজেন যদি তেড়ে আসে, তাহলে কার্বনকেও তার মানে চারটে আনপেয়ার্ড রেডি করতে হবে। কিন্তু কার্বনের ইলেকট্রন কনফিগারেশন বলছে কটা আনপেয়ার্ড আছে? দুটো। সেই জন্য কার্বনকে এক্সাইটেড স্টেটে ওকে যেতে হলো, বাধ্য যেতে, চারটে আনপেয়ার্ড লাগবে। এই যে চারটে আনপেয়ার্ড এলো, এই চারটে আনপেয়ার্ড দিয়ে তো আমরা বন্ড করে দিচ্ছিলাম, হঠাৎ করে আজকে আবার হাইব্রিডাইজেশন কিসব চলে আসছে। ব্যাপারটা কি শোনো, অ্যাকচুয়ালি এই যে চারটে ইলেকট্রন দিয়ে আমরা আগের দিন দেখো এরকম ভাবে জাস্ট বন্ড করে দিচ্ছিলাম, এই চারটে ইলেকট্রন আর হাইড্রোজেন এলো, এই স্টেবল দুটো ইলেকট্রন পেয়ে সবাই, আর এই দেখো আটটা হয়ে গেল, এরকম করছি। কিন্তু ভালো কথা ভাবো, ইলেকট্রন ইলেকট্রন বন্ড করছে, খুব ভালো কথা। ইলেকট্রন থাকে কোথায়? অরবিটালে, অর্থাৎ কক্ষকে। তাহলে এই অরবিটাল বা কক্ষক অ্যাকচুয়ালি ইলেকট্রন ইলেকট্রন বন্ড তো আর হাওয়ায় হবে না, ইলেকট্রনটা কিসের মধ্যে আছে? অরবিটালের মধ্যে। তাহলে এ তো আজকে তো প্রজাপতি গুলিয়ে দিচ্ছি, থাক থাক ওইদিকে চলে গেছে। ঠিক আছে, দেখো শোনো, বলছিলাম যে এইসব হাইব্রিডাইজেশন পড়াচ্ছি বলে প্রজাপতি ঘরে ঢুকে গেছে, বুঝতে পারলে? এইসব ব্যাপার হয়ে গেছে। দেখো শোনো, তো মানে আমি বলতে চাইছি যে ইলেকট্রন ইলেকট্রন যে বন্ড হয়, ইলেকট্রনটা থাকে তো অরবিটালের মধ্যে, কক্ষকের মধ্যে। তো একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের বন্ড হবে কি করে? একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল, দুটো অরবিটাল এরকম ভাবে ওভারল্যাপ হলে তবে বন্ডটা হয়, ঠিক আছে? থাক, মারতে হবে না, থাক, বুঝলি? কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। বলছিলাম যে ইলেকট্রন ইলেকট্রন যে বন্ড হয়, তো সেখানে ইলেকট্রনটা কিসের মধ্যে থাকে? অরবিটালের মধ্যে থাকে। তো অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে, আর সেই ইলেকট্রনের সাথে আরেকটা অরবিটাল ইলেকট্রন যে বন্ড হবে, বন্ডটা হয় কি করে জানো? একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল এরকম ওভারল্যাপ হবে, হয়ে বন্ডটা হবে। দেখো অ্যাকচুয়ালি এই যে চারটে অরবিটাল, এই চারটে অরবিটালের সাথে হাইড্রোজেনের অরবিটাল, হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন কি? 1s, এর ওভারল্যাপ হবে। তার আগে আমি একটা কথা বলি, শোনো। এর অরবিটালটা কি অরবিটাল? s, আর এর অরবিটাল গুলো কি অরবিটাল? p। তাহলে এর s অরবিটাল আর এর p অরবিটাল, তাহলে চারটে অরবিটাল আলাদা হওয়ার কথা, তাহলে সেম দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি চারটে বন্ডের নেচার সেম হয় বলে এখানে একটা ঘটনা ঘটে, কি জানো? এই যে চারটে ইলেকট্রন বন্ড করছে, এরা চারটে অরবিটাল নিজেদের মধ্যে মিলন ঘটায়, ঘটিয়ে নতুন চারখানা অরবিটাল তৈরি করে। যেহেতু এই যে মিলনটা ঘটাচ্ছে, এর নাম হাইব্রিডাইজেশন। যেহেতু একটা s আর তিনখানা p অরবিটাল, কটা অরবিটাল? একটা s, p, 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 চারটে অরবিটাল, ওই জন্য এই নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। হয়ে চারটে অরবিটাল তৈরি করেছে, চারটেতে চারটে ইলেকট্রন আছে। এখন এটাকে s বলছো, এটাকে p বলছো, এটাকে p বলছো, এটাকে p বলছো। নতুন যে চারটে অরবিটাল তৈরি হবে, কেউ s নয়, কেউ p নয়, কারণ s আর p মিলিয়েই তো এটা হয়েছে। ওই জন্য এদের প্রত্যেকের নাম sp3 হাইব্রিড অরবিটাল, এর নাম sp3 হাইব্রিড অরবিটাল, এর নাম sp3 হাইব্রিড, সবাই হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, sp3 সংকর কক্ষ। যা শেপ, আকৃতি হচ্ছে এটা, যে কোনো হাইব্রিড অরবিটালের শেপ হচ্ছে এটা, ঠিক আছে? এরকম ভাবে আকৃতি হয়। তো সেই জন্য কার্বনে দেখো চারটে sp3 অরবিটাল এরকম ভাবে দিয়েছি, লিখেছি, ঠিক আছে? ইলেকট্রন আছে চারটে। এখানে আমি একটা কথা বলি, শুনে নাও। এই যে চারটে ইলেকট্রন আছে, এরকম ভাবে লিখেছি কেন? আমি তো যেরকম ভাবে ইচ্ছে চারটে দিক করতে পারতাম, এরকম একটা উপযুক্ত একটা শেপ আকৃতি নিয়েছি কেন? একটা কথা বলি, তোমার হাতে যদি এখানে কোনো পেন টেন, যদি তোমার হাতে আমি যদি বলি দুটো অরবিটাল তুমি নিয়েছো, দেখো শোনো, ধরো দুটো অরবিটাল নিয়েছো, এই দুটো অরবিটাল, এতে ইলেকট্রন আছে, এতে ইলেকট্রন আছে।
দুজন দুজনকে বিকর্ষণ করবে, রিপালশন করবে, করলে কিরম হয়ে যাবে, এরকম সরে যাবে। কেন বলো তো? রিপালশনটা যেখানে গেলে সব থেকে মিনিমাম হবে সেখানে গিয়ে সরে যাবে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কিন্তু তোমার হাতে যদি 3টে অরবিটাল দেওয়া হয় তখন দেখবে এরকম ভাবে অবস্থান করছে। কেন বলো তো? তবে ওটা রিপালশনটা মিনিমাম হবে। 4টে যদি দেওয়া হয় এরকম থাকবে, এরকম এই 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 টেট্রাহেড্রাল এরকম ভাবে অবস্থান করবে, এরকম ভাবে, তবে রিপালশনটা মিনিমাম হবে। সেই জন্য যেহেতু প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন আছে, প্রত্যেকের সঙ্গে রিপালশন করছে, সেই রিপালশনের জন্য ওরা এমন ভাবে অবস্থান করবে যাতে রিপালশনটা মিনিমাম হয়। তো সব থেকে মিনিমামটা হচ্ছে কি, এরকম ভাবে থাকবে টেট্রাহেড্রাল, ওরকম ভাবে আছে। ভালো কথা, প্রত্যেকটাতে কিন্তু ইলেকট্রন আছে, এদিকে প্রত্যেকটাতে ইলেকট্রন আছে তো। এবার এই ইলেকট্রন গুলো যেমন আছে, এবার হাইড্রোজেন গুলো উড়ে উড়ে আসছে, হাইড্রোজেনের 1s1, তাই নাই তো? 1s, এস কিন্তু গোল শেপ, হ্যাঁ, এগুলো সব 1s, হাইড্রোজেনের 1s, 4টে 1s আসছে। দেখো 4টে হাইড্রোজেন ছিল তো, 4টে হাইড্রোজেন 4টে 1s উড়ে উড়ে এসে এইখানটা বসবে, মানে ওভারল্যাপ হবে। দেখো এর সাথে ওভারল্যাপ হয়ে দেখো ওভারল্যাপ হয়ে গেছে, মানে এই অরবিটালের সাথে এই অরবিটাল ওভারল্যাপ হয়েছে, এরকম ভাবে ওভারল্যাপ হয়েছে, হয়ে এখানে এই দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন তবেই কিন্তু বন্ডটা ফর্মেশন করছে। অরবিটাল ওভারল্যাপ হলেই তো বন্ডটা ফর্মেশন হবে। এই বন্ডগুলো ফর্মেশন হচ্ছে প্রত্যেকটা সিগমা বন্ড। শুনে নাও, সিঙ্গেল বন্ড হলে সব সিগমা। আমি এই নিয়ে আবার ডিসকাস করব পরের ক্লাসে। এখন যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে শোনো, শুধু একটু মনে রাখো, একটা বন্ধন হলে, সিঙ্গেল বন্ড হলে সিগমা বন্ড, ডবল বন্ড যদি হয় একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুটো পাই। এখানে সব সিগমা বন্ড, যেহেতু সব সিঙ্গেল বন্ড করছে, হাইড্রোজেন তো সিঙ্গেল বন্ডই করে, সব সিগমা বন্ড, এই জন্য এখানে সিগমা দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। sp3 হাইব্রিড অরবিটাল চারটে হাইড্রোজেনের সাথে জুড়ে এরকম হয়েছে। তো দেখা গেল কি, এই যে এরকম পজিশনে অবস্থান করছে বলে এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয় জানো? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। আর এই শেপটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল, মানে চতুস্তলক। তাহলে আকৃতিটা কেন হলো বলতো যদি বলি? অ্যাকচুয়ালি বন্ড পেয়ার রিপালশনের জন্য, মানে এর সাথে এর রিপালশনের জন্যই তো বেঁকে গিয়ে এমন একটা শেপ আসছে। আমরা যা হোক ভাগ করে শেপ করতে পারি না, ঠিক আছে? আর একটা কথা বলছি শোনো, হাইব্রিডাইজেশনটা এখানে কি দেখলে? sp3 হলো। সেম আমি আরেকটা জিনিস করাচ্ছি, দেখো অ্যামোনিয়া। হাইড্রোজেন 1s1, একটা আনপেয়ার্ড ইলেকট্রন। কটা হাইড্রোজেন আছে? 3টে হাইড্রোজেন, 3টে আনপেয়ার্ড নিয়ে তেড়ে আসছে এনের দিকে। তাহলে এন কে কটা আনপেয়ার্ড রেডি রাখতে বলছে? 3টে। তো এন এর তেমনি 3টে আনপেয়ার্ড আছে, কোনো চিন্তা নেই। তাহলে এই 3টে আনপেয়ার্ড দিয়ে বন্ড করবে। তাহলে এই পর্যন্ত বন্ড হচ্ছে, যত পর্যন্ত বন্ড হচ্ছে তত পর্যন্ত হাইব্রিডাইজেশন হচ্ছে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানটায় এই যে 4টে অরবিটাল হাইব্রিডাইজেশন করবে, করে দেখো এস পি পি পি, তার মানে কি হাইব্রিডেশন হচ্ছে? sp3 হাইব্রিডেশন হয়ে 4টে অরবিটাল তৈরি করছে। কিন্তু ভালো করে দেখো, 3টেতে দেখো সিঙ্গেল ইলেকট্রন আছে, আর একটাতে দেখো লোন পেয়ার আছে। আগেরটা যেটা করেছিল ভালো করে দেখো, এই 4টে ইলেকট্রন বন্ড করেছিল, এই 4টে ইলেকট্রন এখান থেকে এই পর্যন্ত sp3 হয়েছিল, কিন্তু 4টেই একটা করে সিঙ্গেল ইলেকট্রন ছিল। সিঙ্গেল ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সাথে বন্ড করে 4টে বন্ড হয়েছিল। এখানেও যেহেতু এই পর্যন্ত ইলেকট্রন আছে, এও sp3 হবে, কিন্তু 3টে বন্ড হচ্ছে, একটা লোন পেয়ার থাকছে। ওই জন্য অরবিটালের একটা অরবিটাল লোন পেয়ার হিসেবে থাকছে, বাকি 3টে অরবিটাল 3টে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হয়ে 3টে bond করছে। মানে আগের মতোই sp3 হচ্ছে, বাট সেখানে 4টে বন্ড হচ্ছে না, 3টে বন্ড হচ্ছে আর একটা লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে। তাহলে এর শেপটা কিন্তু আর টেট্রাহেড্রাল বলা যাবে না। এখানে যদি কোনো বন্ড থাকতো টেট্রাহেড্রাল বলা হতো। যেহেতু লোন পেয়ারটা বাদ দিলে শেপটা হচ্ছে সেই ট্রাইগোনাল পিরামিড, ত্রিকোণীয় পিরামিড। তাহলে দেখো একই sp3 হাইব্রিডাইজেশন, শেপ আলাদা হয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা বলছি, দেখো পরেরটা PCl5, সেম দেখো একটা আনপেয়ার্ড, 5টা Cl এর 5টা আনপেয়ার্ড নিয়ে তেড়ে আসছে। ফসফরাসকে কটা আনপেয়ার্ড রেডি করতে বলছে? 5টা। 3টে আছে, ওই জন্য 5টা করার জন্য এক্সাইড স্টেটে গিয়ে 5টা করেছে। তাহলে এই পর্যন্ত ইলেকট্রন, ভালো করে দেখো s p p p d, ওই জন্য হাইব্রিডাইজেশনের নাম হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন। শুধু sp3 বলে হাইব্রিডাইজেশন হয় না, যত পর্যন্ত বন্ড করছে, বোঝা গেল ব্যাপারটা? sp3 হাইব্রিডাইজেশন। এরা 1 2 3 4 5, মানে অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল বন্ডই সব হচ্ছে, তাই না? সিগমা বন্ড যতদূর পর্যন্ত করছে। আমি এখন পায়ের কথা কিছু বলছি, এখন কিছুটা ভাবতেও হবে না, তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা বোঝো, তবেই তুমি আস্তে আস্তে সেই স্টেপে যেতে পারবে। যাই হোক, তো 5টা sp3 হাইব্রিড অরবিটাল হলো। এই 5টা sp3 হাইব্রিড অরবিটাল যে আছে, 5 জন নিশ্চয়ই এরম ভাবে অবস্থান করবে না, এরম, তাহলে তো রিপালশন প্রচুর হবে। এই রকম শেপে থাকলে তবে রিপালশনটা মিনিমাম হবে। ওই জন্য PCl5 এর স্ট্রাকচারটা ট্রাইগোনাল বাইপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এই এতটুকু করার পর তুমি কি বুঝতে পারলে বলো তো? এই যে এইটা ভালো করে ভাবো, ধরো sp3, 4টে sp3 এর মধ্যে ভালো করে দেখো h এর ইকুয়াল টু 4 কেন বলছি? s একটা, 3টে p, 4টে অরবিটাল নিয়ে হয়েছে, ওই জন্য দেখো 4খানা বন্ড হয়েছে। কিন্তু দেখ, এটা মিথেনে হলো,
অ্যামোনিয়ায় কি দেখলি NH3 তে sp3 হলো লোন পেয়ার একটা থাকলে তার শেপ কিন্তু পিরামিড হয়ে যাচ্ছে। তাহলে ভাবো sp3 মানে এরকম মেন শেপ, চারটেই বন্ড থাকলে, চারটে বন্ড পেয়ারের মধ্যে যদি তিনটে বন্ড পেয়ার হয় আর একটা লোন পেয়ার হয় তার শেপ পিরামিড। এই চারটে বন্ড পেয়ারের মধ্যে যদি দুটো বন্ড পেয়ার হয় আর দুটো লোন পেয়ার হয় তখন ভি শেপ হয়ে যাচ্ছে। ধরো sp3d মানে পাঁচটা, দেখো s তিনটে p আর একটা d, পাঁচটাই যদি বন্ড পেয়ার হয় এরকম শেপ। পাঁচটা বন্ড পেয়ার না হয় যদি চারটে বন্ড পেয়ার হয় একটা লোন পেয়ার হয়, একটা বন্ড উঠে গিয়ে একটা জায়গায় লোন পেয়ার চলে আসে, তখন তার শেপ হয়ে যাচ্ছে সি স বিকৃত চতুস্তল। যদি দুটো লোন পেয়ার চলে আসে তখন দেখো টি আকৃতি হচ্ছে, টি শেপ। তিনটে লোন পেয়ার হলে তখন দেখো সরল রৈখিক লিনিয়ার শেপ হচ্ছে। sp2 ট্রাইগোনাল প্ল্যানার, তিনটেই বন্ড হলে, একটা লোন পেয়ার হলে এইটা হচ্ছে। তারপরে দেখো sp3d2 এইরকম শেপ, এর নাম অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। কিন্তু অষ্টতলকের মধ্যে যদি কোনো একটা লোন পেয়ার থাকে তখন তার আর অক্টাহেড্রাল বলবো না, তখন বলবো স্কোয়ার পিরামিড, এটা স্কোয়ার প্ল্যানার। কি বুঝলে বলো তো? হাইব্রিডাইজেশনটা তো বুঝলে। হাইব্রিডাইজেশন হওয়ার পর শেপ যখন করছো, সব বন্ড পেয়ার থাকলে একরকম শেপ হচ্ছে, আর লোন পেয়ার সেন্ট্রাল অ্যাটমে যদি থাকে তখন সেই বন্ডটা উঠে গিয়ে একটা লোন পেয়ার যখন চলে আসে শেপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তো বুঝলে বল? একই sp3 চারটে টেট্রাহেড্রালি থাকছে, এও চারটে টেট্রাহেড্রালি, এও চারটে টেট্রাহেড্রালি, দেখো চারদিকে চারটে, কিন্তু চারটে বন্ড বলে একসাথে টেট্রাহেড্রাল বলছো, কিন্তু এর লোন পেয়ারটা বাদ দিলে পিরামিড হয়ে যাচ্ছে, এর দুটো লোন পেয়ার আছে বলে বাদ দিলে ভি শেপ হয়ে যাচ্ছে। তাই লোন পেয়ার নাম্বার চেঞ্জ হলে কিন্তু শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, ঠিক কি না? আমরা এখন ভেরি ইজিয়েস্ট মেথডে এই হাইব্রিডেশন এবং শেপ বের করব, কারণ এমসিকিউ কোশ্চেন আরো বেটার ভাবে করতে হবে তোমাকে ফর্মুলা জেনে। দেখো এই হচ্ছে ফর্মুলা, h ইকুয়াল টু হাফ v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু যে আছে না তার লাস্ট সেলে যে ইলেকট্রন নাম্বার সেটা হচ্ছে ভি। ভালো করে শুনে নাও, দরকার নোট ডাউন করে নাও। সেন্ট্রাল অ্যাটম যেটা কেন্দ্রীয় পরমাণু তার শেষ কক্ষে ইলেকট্রন, লাস্ট সেল ইলেকট্রন, নাম্বারটা হচ্ছে ভি। এক্স মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, সেন্ট্রাল অ্যাটম বাদে, সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু বাদে একযোজি পরমাণুর সংখ্যা, মানে কারা? এক্স কারা জানো? হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে এগুলোকে বলে মনোভ্যালেন্ট অ্যাটম, এদের নাম্বারটা হচ্ছে এক্স, কটা আছে সেটা। সি মানে ক্যাটায়ন চার্জ, মাথায় যদি প্লাস চার্জ থাকে, একটা প্লাস চার্জ থাকলে সি এর মানে 1, দুটো প্লাস চার্জ থাকলে সি এর মান 2। এ মানে অ্যানায়ন চার্জ, মাথায় যদি মাইনাস চার্জ থাকে, দুটো মাইনাস থাকলে এ এর মান 2, একটা মাইনাস থাকলে এ এর মান 1। এইচ তো এটাই বসাবে, এক্স ও বুঝে গেছো। ডি মানে বাইভ্যালেন্ট অ্যাটম নাম্বার, দ্বিযোজী পরমাণুর সংখ্যা। সবই যা বলছি কিন্তু কেন্দ্রীয় পরমাণু বাদে, সেন্ট্রাল অ্যাটম বাদে। দ্বিযোজী পরমাণু কে হয় জানো? অক্সিজেন। অক্সিজেন যে কটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে ডি। আর এল মানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার কটা আছে সেটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা যা যা করলাম সেগুলো আমরা এই মেথডে করব। প্রথমেই আসছে CH4, ভালো করে শুনবে, ঠিক আছে? ভি সেন্ট্রাল অ্যাটম কার্বন, লাস্ট সেল ইলেকট্রন, বাচ্চাদের মতো করে করো, কার্বনের টোটাল 6টা ইলেকট্রন, 2 + 4, লাস্ট সেলে কটা ইলেকট্রন? 4টে, ভি এর মান 4 বসাবো। এক্স মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, মনোভ্যালেন্ট অ্যাটম মানে এইগুলো তো, এই তো হাইড্রোজেন মনোভ্যালেন্ট, কটা আছে? 4টে আছে, তাহলে এক্স এর ভ্যালু বসাবো 4। ক্যাটায়ন চার্জ, মাথায় কোনো প্লাস চার্জ দেখতে পাচ্ছি না, 0। অ্যানায়ন চার্জ, মাথায় কোনো নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি না, 0। 4 + 4/2 মানে 4। এইচ এর ভ্যালু 4 মানে দেখে নাও, এইচ এর ভ্যালু 4 হলে sp3, দেখো না একটা s 3টে p বলে 4 হয়েছে, এখানে কি s 3টে p একটা d, 5টা, ওই জন্য এইচ এর ভ্যালু 5। একটা s দুটো p, 3টে, ওই জন্য এইচ এর ভ্যালু 3। বুঝতে পারছো? sp2 spp মানে এইচ এর ভ্যালু 3 বেরোচ্ছে। তাহলে বলো এখানে যে এইচ এর ভ্যালু 4 বেরোলো তার মানে কি? sp3। এই তো s 3টে p 4টে, ওই জন্য এইচ এর ভ্যালু 4। হাইব্রিডেশন পেয়ে গেল, যেটা তুমি মিথেন এক্ষুনি করলে sp3, তাই না? এবার দেখো এল বের করবে। এল কই? h - x - d, এইচ এর ভ্যালু কত? 4। এক্স এক্ষুনি তো বললে 4। বাইভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন বাইভ্যালেন্ট অ্যাটম নেই, 0। লোন পেয়ার 0, কার লোন পেয়ার 0? সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার 0। তাহলে ভাবো sp3 আর সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার যদি 0 হয়, দেখে নাও sp3 সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার 0 এর মধ্যে কোনটা? এখানে তো লোন পেয়ার দুটো আছে, এখানে লোন পেয়ার একটা আছে, এখানে কোনো লোন পেয়ার নেই,
তাহলে এটা হবে, তার মানে টেট্রাহেড্রাল, তার মানে মিথেনের শেপ হলো টেট্রাহেড্রাল। তুমি তো তাই আগের মেথডে তাই করলে, দেখো আগের মেথডে তুমি তাই তো করলে, মিথেন CH4 কই, এই তো টেট্রাহেড্রাল করলে, লোন পেয়ার দেখো নেই, ছিল না, তুমি ওই মেথডে করছো আর এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করলে। কি বোঝা গেল ব্যাপারটা? যে কোনো কিছু দেখো, অ্যামোনিয়াটা কি করলে বলো তো, পিরামিড তো, দেখো এই মেথডে অ্যামোনিয়া বের করবো, দেখো ভালো করে শোনো, NH3 H ইকুয়াল টু হাফ V, নাইট্রোজেনের লাস্ট সেল ইলেকট্রন, নাইট্রোজেনের 7, 2 প্লাস 5, লাস্টে 5 আছে, X মনোভ্যালেন্ট অ্যাটম, এই তো হাইড্রোজেন 3টে আছে, তাই না, X এর ভ্যালু 3, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, 4 মানে sp3, বাহ। L ইকুয়াল টু H মাইনাস X মাইনাস D, H4 X, এই তো 3, বাইভ্যালেন্ট নেই 0, লোন পেয়ার কটা দেখছো, একটা, sp3 আর লোন পেয়ার 1, দেখে নাও sp3, এই দেখো লোন পেয়ার একটা, কি হয়, পিরামিড, ওই জন্য পিরামিড শেপ হয়েছিল, দেখো অ্যামোনিয়াতে আমি পিরামিড বলেছিলাম, বুঝতে পারছো? তার মানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারও পেয়ে যাচ্ছ, আর হাইব্রিডাইজেশন পেয়ে যাচ্ছ, শেপ পেয়ে যাচ্ছ, এইভাবে তুমি করছো। ClF3 NH4 প্লাস, সব এরকম ভাবে করা যায়, দেখো একটা করছি, দেখো ClF3 করছি, ClF3 সেন্ট্রাল অ্যাটম Cl 17 17 2 8 7, লাস্ট সেলে কটা ইলেকট্রন, 7 বসালাম, V এর মান, X ফ্লুরিন 3টে আছে, 3, কারণ ফ্লুরিন তো মনোভ্যালেন্ট, এই তো 3টে, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, কি দেখছো 10/2 মানে 5 মানে sp3d, দেখে না, এই দেখো 5 মানে sp3d। এবার লোন পেয়ার না থাকলে এটা, লোন পেয়ার একটা থাকলে এটা, লোন পেয়ার দুটো থাকলে এটা, লোন পেয়ার 3টে থাকলে এটা, দেখে না লোন পেয়ার কটা আছে। L ইকুয়াল টু H এর ভ্যালু তো 5, এই ফর্মুলা বসাচ্ছি, 5 মাইনাস X তো 3টে আছে, বাইভ্যালেন্ট অক্সিজেন তো নেই 0, লোন পেয়ার কটা, দুটো, sp3d আর সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার দুটো হলে, দেখে না এক্ষুনি বললাম, এই তো sp3d আর সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার দুটো হলে কি আছে, কি শেপ হয়, T শেপ, তখন আকৃতি T আকৃতি, বুঝে গেল ব্যাপারটা? এইভাবে তুমি সমস্ত শেপ করে নিতে পারছো, এখানে T শেপ হলো, তার মানে কি হবে, কিরকম শেপ হবে, দেখো এইরকম ClF এটা T শেপ হয়ে গেল। বলো তোমার যদি কোশ্চেন করা হয়, বলো এখানে টোটাল লোন পেয়ার কটা, সবাই বলে দেবে দুটো, এই তো দুটো দেখতে পাচ্ছ, এটা সেন্ট্রাল অ্যাটমের, এই যে L এর ভ্যালুটা সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, টোটাল লোন পেয়ার মানে ফ্লুরিনের আবার তো 3টে করে থাকে, জানো ইলেকট্রন কনফিগারেশন করলে দেখতে পাবে, টোটাল লোন পেয়ার কিন্তু এখানে ফর্মুলায় নেই, এখানে যে এলটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, টোটাল লোন পেয়ার করতে গেলে এদের প্রত্যেকের আবার বের করতে হবে, 3টে 3টে 6টা 9টা 10 11টা লোন পেয়ার টোটাল, বুঝে গেল? একটা এইটা করলে, কারণ এটা আমি এর জন্য করাচ্ছি, এটা চার্জ দিয়ে একটু করানোটা দরকার, তাই না, বললে এবার তারপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর কোনো প্রবলেম নেই, যা বলেছি একদম ভালোভাবে বলে দিয়েছি, এবার তোমরা নিজেরা করবে প্র্যাকটিস। NH4 প্লাসে দেখো H ইকুয়াল টু হাফ V, নাইট্রোজেনের 7 মানে 2 প্লাস 5, আচ্ছা 5, X হাইড্রোজেন আছে 4টে, C ক্যাটায়ন চার্জ, দেখো মাথায় প্লাস চার্জ একটা আছে বলে C এর মানে 1 বসাচ্ছি, অ্যানায়ন নেগেটিভ নেই 0, তাহলে কত হচ্ছে 4 মানে sp3, লোন পেয়ার H4 X 4, বাইভ্যালেন্ট 0 মানে লোন পেয়ার 0, sp3 লোন পেয়ার 0 হলে কি সেট, টেট্রাহেড্রাল চতুস্তলক, একদম এইটা শুধু মুখস্থ রাখতে হবে তোমাকে, এইটা কোন 5 ডাইমেনশনে কটা লোন পেয়ার থাকলে কি সেফ হয়, ব্যাস ফর্মুলা ফেলবে, অ্যান্সার করে দেবে, তাই না? এইভাবে তোমরা সেফ হাইব্রিডাইজেশন করতে হবে, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট। তবে আমরা আজকে একটু বন্ডিং সম্পর্কে বললাম, মানে আমি বলতে চাইছি সিগমা বন্ড, তার মানে সামনের দিনের ক্লাস, তার মানে তোমার কি চাইছে, সিগমা বন্ড, পাই বন্ড, এইসব নিয়ে একটু ডিটেলস আলোচনা, ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা করবো, কিছু বন্ড অ্যাঙ্গেল নিয়ে আলোচনাটা একটু বেশি করবো, তো সেটা পরের দিনের ক্লাসে, অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো, ক্লাসটা পরের দিন আরো সুন্দরভাবে বুঝতে পারবে, আরো কেমিক্যাল বন্ডিং এর একদম গভীরে চলে যাবে, সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে? ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।